বাঁধন এজাজ আপনি লিখেছেন, কোরআন তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আজিম বলা যাবে কিনা? একজন বক্তা বলেছেন এটা বলা যাবে না। এ সম্পর্কে বিস্তারিত বলবেন। ভাই ইজাজ, প্রথম কথা হলো যে কোরআন তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আজিম বলা যাবে না বা বললে ভুল হবে, এটা মোটা দাগে এভাবে বলা সঠিক নয়। কেউ এরকম বলেছেন কিনা আমি জানি না। যদি বলে থাকেন তাহলে ভুল বলেছেন অথবা আপনার শোনাতে ভুল থাকতে পারে। যেটাই হোক না কেন, সাদাকাল্লাহু আজিম বলাই যাবে না, বললে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। তবে এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। সেটা হলো যে কোরআন কারীমের তেলাওয়াতের শুরুতে যেরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, হাদিস দ্বারা নির্দেশিত, কোরআন দ্বারা নির্দেশিত, কোরআন কারীমের তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম বলতে হবে বা সাদাকা রাসূলুন নবীল কারীম ইত্যাদি বলতে হবে, এরকম কোনো কথা কোরআন বা হাদিস দ্বারা নির্দেশিত নয়। আমরা কোরআন কারীমের তেলাওয়াতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যায়ন করে বলি সাধারণত সাদাকাল্লাহুল আজিম, যে মহান আল্লাহ সত্য বলেছেন। অর্থাৎ কোনো আমি যা তেলাওয়াত করলাম সেগুলো তো আল্লাহর কালাম। তিনি যা বলেছেন আমি স্বীকারোক্তি করছি, আমি বিশ্বাস করি যে তিনি সত্য বলেছেন এবং তার রাসূল সত্য বলেছেন। তো এই মর্মে স্বীকারোক্তি দেওয়া, এটা যদি আল্লাহর কালামের প্রতি কারোর আ ঈমান, তার বিশ্বাসের কথা তিনি জাহির করতে চান এবং করেন, তাহলে এটা সাধারণ অবস্থায় জায়েজ। কিন্তু এটা যদি কোরআন তেলাওয়াতের সুন্নাহ বাণী মনে করে কেউ, কোরআন তেলাওয়াতের জন্য কোরআন বা হাদিস নির্দেশিত কাজের অংশ মনে করে কেউ, তাহলে সেক্ষেত্রে সেটি আসবে নিষিদ্ধের আওতায় পড়তে পারে। কারণ ইসলাম যেটা আমাদেরকে নির্দেশ করেনি, কোরআন হাদিস যেটা নির্দেশ করেনি, সেটাকে আমরা আবশ্যক বানালে সেটা কিন্তু বেদাতে পরিগণিত হতে পারে। এজন্য কেউ সাদাকাতুল আজিম পড়লে সেটা কোন দৃষ্টিকোণ থেকে পড়ছেন এটা দেখার বিষয়। আমার দেশে সচরাচর কোরআন কারীমের তেলাওয়াতের পর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ পড়ার মতোই এটাকে জরুরি মনে করা হয়। তো এরকম জরুরি মনে করাটা ভুল। এটা আমাদের পরিষ্কার হতে হবে এবং সংশোধন হতে হবে। শামিরা ইসলাম রেফা আপনি লিখেছেন, পিরিয়ডের সময় কি সকাল সন্ধ্যার দোয়া এবং রাতে ঘুমানোর আগে যে দোয়া করা হয় তা করা যাবে? মাসিক চলাকালীন সময় সকাল সন্ধ্যার দোয়া আপনি করতে পারেন, রাতে ঘুমানোর আগে দোয়াগুলো করতে পারেন। বিশেষ করে কোরআন কারীমের যে আয়াতগুলো দোয়ামূলক, সেগুলো দোয়া হিসাবে বা জিকিরমূলক, সকাল সন্ধ্যার আমলমূলক, সেগুলো আপনি করতে পারবেন। আর এমনি সাধারণ দোয়া, সাধারণ জিকির তো আপনি করতেই পারবেন পিরিয়ড অবস্থায়, কোনো অসুবিধা নেই।